আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন যে এই সদরঘাট যে লঞ্চে যে দুর্ঘটনাটা ঘটলো, এর জন্য আসলে দায়ী কারা? ভবিষ্যতে এই ক্ষেত্রে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? আজকে এর নানা বিষয় নিয়ে কথা থাকবে এই ভিডিওতে, কারণ এটা নিয়ে আলোচনা করা উচিত। সরকারের বুঝতে হবে, আইন প্রশাসনের বুঝতে হবে। আজকে যার ফ্যামিলির এই দুইটা মানুষের যে প্রাণ চলে গেল লঞ্চের ঘষা খেয়ে, আপনারা দেখছেন কি অবস্থা, কি পরিস্থিতি, কোনো ধরনের সিকিউরিটি নাই। এখন ডিজিটাল পদ্ধতি হওয়ার পরও লঞ্চে এত কিছু ডিজিটাল করছে, কিন্তু লঞ্চ যারা চালায় বা যারা ব্রেক করে, যারা করে, তারা কিন্তু পিছনে এমন সিস্টেম নাই, ক্যামেরা বা কোনো যাত্রী উঠতেছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো অন্য লঞ্চের লগে ধাক্কা খাচ্ছে কিনা, ঘষা খাচ্ছে কিনা, এটা নিয়ে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা থাকতে হবে কাদের? সরকারের থাকতে হবে, আইন প্রশাসনের এগুলি খুঁটি খুঁটি দেখতে হবে। তা না হলে কিন্তু এরকমের দুর্ঘটনা হতেই থাকবে। আপনারা দেখছেন কয়েকদিন আগে যে রোড অ্যাক্সিডেন্টেও কিন্তু মানুষ মারা গেছে, ঠিক কিনা? এক পরিবারে 10-12 জন কিন্তু মারা গেছে। এই রোড অ্যাক্সিডেন্ট কিন্তু প্রতিনিয়ত কিন্তু হচ্ছে। আর আমাদের দেশে শুধু খালি এমপি মন্ত্রী হওয়ার জন্য সবাই পাগল, চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য সবাই পাগল, খালি টাকা চুরি করার জন্য সবাই পাগল, দেশের অর্থ সম্পদ লুটে নিয়ে বাইরে বাড়িগাড়ি বানানোর জন্য পাগল। কিন্তু এই যে সাধারণ জনগণের কোনো নিরাপত্তা আছে? নতুন সরকার আসার পরে আপনারা দেখছেন যে এই যে আপনার ফ্যামিলি কার্ড, আপনারা দেখবেন যে দলের কিছু কিছু লোকদেরকে অনেক সুযোগ সুবিধা, আইন প্রশাসন তাদের কথাই বলে, তারা এখন নিজেদের গানই গায়। কিন্তু জনগণের জন্য কি করতেছে? আপনি দেখেন জনগণের জন্য কি করতেছে? কিছুই না। আপনারা দেখবেন যে 2, 5, 10 জন, 10,000, 20,000 লোকদেরকে যদি ফ্যামিলি কার্ড দেয়, তাহলে 20 কোটি লোকের কি উপকার হবে? আসল বিষয় হচ্ছে দেশের আইন প্রশাসনের মাত্রা এতটা বাড়াতে হবে, মানুষদেরকে একটা নিয়মের ভিতরে থাকতে হবে, একটা ব্র্যাকেটের ভিতরে থাকতে হবে। তাহলে দেখবেন যে সব শ্রেণীর মানুষগুলো এক পদ্ধতিতে একই নিয়ম মেনে তারা রাস্তা চলবে। আপনারা দেখছেন যে লঞ্চ যখন একটার সাথে একটা ধাক্কা খায়, লঞ্চের কিন্তু পরেই কিন্তু প্লেটের মতো থাকে, মানুষ যে হাঁটাচলা করতে পারে। যে লঞ্চের যাত্রী কম থাকে ওই লঞ্চটা একটু উপরের দিকে একটু থাকে, যাত্রী যেটার একটু বেশি থাকে, এবং লঞ্চের নিচে কিন্তু একটা শোরুম আছে, যার ভিতরে আপনার আরও অনেক ধরনের মালামাল রাখা হয়। তো যে লঞ্চ যত ভারী হয়, যত প্যাসেঞ্জার হয়, ওই লঞ্চ নিচে ডাবা থাকে বেশি, আর যেটা কম থাকে এই আপ ডাউন এইভাবে থাকে। লঞ্চ একটা হচ্ছে এই, আর একটা হচ্ছে এই, ঠিক না? এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই মাঝখানে ফাঁকা জায়গাটায় আপনারা যে ভিডিওতে দেখছেন, ওইখানে একটা ট্রলার ঢুকছে, নৌকা অথবা ট্রলার, যার মাধ্যমে ওই মানুষ ওই ওপার থেকে তারা কি করছে, নৌকায় করে এসে কিভাবে তারা লঞ্চে উঠবে। কিন্তু উঠবে যে ওটার আগে লঞ্চ কিন্তু এই যে চাপা, এই যে একটা নিচে একটা উপরে, এই চাপার মাঝখানে কিন্তু পড়ে গেছে লোক দুইটা। এখন ওখানে যারা উপরে ছিল, যারা নিচে ছিল, কেউ কিছু করার নাই। অনেকে কিন্তু মোবাইলে ভিডিও করে ফেলাইছে, কারণ সবার হাতেই কিন্তু এখন স্মার্টফোন। আমাদের সবার হাতে স্মার্টফোন, আমরা সবাই স্মার্ট হয়ে গেছি। ওই ভিডিওটা করার কারণে কিন্তু এটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়াই গেছে। কিন্তু এরকমের মানুষ তো মরতেই আছে। লাস্টে আপনারা দেখছেন যে একবার গইসা যাইতে যে ঘষা, ওটা তো লঞ্চ তো এরকম, ওইটা সাইডে দিয়েছে, এরকম যাইতে 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 একদম মানুষটা একদম ফিনিশিং হইয়া লাস্টে নিচে পড়ে গেল কিভাবে আপনারা দেখছেন। আর একজন মানুষ তো কোনো রকম গড়ি খাইয়া উইটে মোড়াইয়া, তারপর তারা হাত পাও শেষ, শুধু জানটা কোনো রকম আসেল, তাও ঢাকা মিটফোর্ড হসপিটালে ইন্তেকাল করে। এখন এর জন্য সরকার কি পদক্ষেপ নেছে? কোনো পদক্ষেপ নেছে বা ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেবে কিনা, এটা কিন্তু আমাদের অনেক জরুরি। আপনারা দেখেন যে ঢাকার শহরে কত শ্রমজীবী মানুষ তারা কাজ করতেছে। এই ঈদের আমেজে তারা ঢাকা থেকে গ্রামে যাবে, কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ 8 মাস। কারণ এই আনন্দটা দেখেন, এই আনন্দটা করে তারা লঞ্চে করে গিয়ে কিন্তু ভোর হলেই তারা ঈদ করবে। কেউ 2 দিন আগে যায়, কেউ ঈদের আগের দিন যায়, কেউ 4-5 দিন আগে যায়। কিন্তু তাদের ফ্যামিলির অবস্থাটা কি আপনারা একবার দেখেন। এখন আজকে যদি এই লোক দুটি বা 1 জন বা 2 জন, এরা যদি কোনো মন্ত্রীর ঘরের আত্মীয় স্বজন হইতো বা তার ফ্যামিলির কোনো লোক হইতো,
বা সে একজন মন্ত্রী হইতো, তাহলে তাদের অবস্থা কি হইতো দেখতেন। পুলিশ আইতো, প্রশাসন আইতো, লঞ্চ আটকে ফেলতো, জরিমানা করতো, কত কিছু। কিন্তু আমাদের দেশে দেখা যায় যারা বড়ওয়ালা মানুষ, মানে যারা বড় মেয়া, তাদের পিছে সবাই টাকা ঢালে। মানে তাদের পিছে দেখবেন একজন লোক, একজন এমপি বা একজন মন্ত্রী অসুস্থ হয়েছে, তাকে সিঙ্গাপুর, লন্ডন সব জায়গায় নিয়ে যায়, মানে বয়স হয়ে গেছে, বাঁচবে না, তারপরে তার পিছে কোটি কোটি টাকা ঢালে। আর যে জনগণ যে নাকাই মরতে আছে, গরিব দুঃখী মানুষ যে নাকাই মরতে আছে, তাদের কোনো আইন নাই, কোনো কানুন নাই, তাদের কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই, তাদের দিকে কেউ আমরা তাকাই না। এখন এইটা আমাদের জনগণের এই প্রতিবাদ করতে হবে। এবং বাংলাদেশে এই যে লঞ্চগুলি রয়েছে, বড় বড় যে লঞ্চ, এখানে আইন প্রশাসনের লোকও এখানে নিয়োগ দেওয়া উচিত। কারণ এটাও আমার ওই আনসার টানসার দিয়ে কাজ হয় না। আবার আপনারা দেখছেন যে লঞ্চ যখন ছাড়ে তখন কিন্তু দুই সাইডে কিন্তু 2, 4, 5, 10 জন কিন্তু লোক থাকা দরকার আনসার, যাতে লঞ্চ যখন ছেড়ে দেবে তার 5 মিনিট আগে যেন সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা কিন্তু আগেই দেখবে। কোনো নিয়মই নাই বাংলাদেশে, কোনো নিয়মই নাই। যে যেখান থেকে পারতেছে ঠেলতেছে, একজনকে মেরে ফেলতেছে, একজনে লুট করে খাচ্ছে, একজন মরে যাক তাতে আরেকজনের কিছু না, সবাই দেখতেছে তামাশা। আপনারা দেখছেন যে প্রতিনিয়ত কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ কিন্তু মারা যাচ্ছে। এটা নিয়ে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা, তারা খালি সংসদে যাইব আর ওই ভালো ভালো খানা হইব আর খালি বক্তৃতা দেব, এলাকায় কি নেওয়া যায়, এলাকায় রাস্তাঘাট এইটা ওইটা, টাকা পয়সা কীভাবে মারবো, এই ধান্দা। এই ধান্দা করে কোনো লাভ আছে? এদেরকে এমপি মন্ত্রী জনগণ বানিয়ে তো কোনো লাভ নেই। এখন 2 জন যদি তারা সত্য কথা কয়, আসল কথা যদি কয়, তাহলে অন্যজনরা আবার পিছনে তাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে, তাকে মেরে ফেলার আবার ষড়যন্ত্র করে, তা মানুষ যাইবে কোথায়? যাওয়ার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। তো এখন এই লঞ্চ যে দুর্ঘটনা, যে মানুষ দুটি মারা গেল, এদেরকে এরকমের 100 লঞ্চ 500 লঞ্চ দিয়ে কি এদেরকে ফিরিয়ে আনা যাবে? যাবে না। কিন্তু যদি আইন থাকতো, যারা এই নৌকা করে যারা আসে, ট্রলারে করে যারা আসে, এটা একদম স্টপ করে দেওয়া হবে, একদম বন্ধ করে দেওয়া হবে। কারণ এখন দেখেন বাবুবাজারের ব্রিজ আছে, মানে যাতায়াতের ব্যবস্থা ভালো আছে, গাড়ি দিয়ে আসতে পারে, রিক্সায় আসতে পারে, সব কিছু মানে শৃঙ্খলা মতো আসবে। এবং একটা লঞ্চে যখন যাত্রীরা যখন আসবে, তাদের উঠানো এবং নামানোর এর একটা পদ্ধতি থাকবে, একটা সিস্টেম থাকবে। কার আগে কেউ উঠবে, কেউ পড়ে যাচ্ছে, কেউ ঠেলাঠেলি করতেছে, একজনের গায়ে আরেকজন ধাক্কা খাচ্ছে না, একটা সিস্টেম থাকবে যে মানে লোকের পরিমাণ অনুসারে একটা সিস্টেম করতে হবে, যে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে আস্তে আস্তে করে সিস্টেম করে আসবে। এখানে কিন্তু অবশ্যই আইন প্রশাসনের লোক থাকা উচিত। সব থেকে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ মানুষ, এই মানুষদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য ওই পরিমাণ আইন প্রশাসনের লোকই নাই। শুধু আছে খালি ধান দেখাও। দেখবেন ছাত্র রাজনীতি যারা করে, হাজার হাজার ছাত্ররা দেখবেন যারা রাজনীতি করে, এরা কোটি কোটি টাকা কামায় চাঁদাবাজি করে, অথচ আইন প্রশাসন যারা ট্যাগেল দেবে ওদেরকে এই লোক নাই। ঠিক কিনা? আছে? নাই। থাকলে কিন্তু এরকম অবস্থা হয় না। এই দেখবেন কারো একজনের মানে যে কেউ শুধু ওই 1 দিন 2 দিন গাড়ির ড্রাইভিং লাইসেন্স করেই মানে কোনো রকম একটু চাক্কা ঘুরতে পারলেই হয়েছে। মানে এদিক ঘুরেলে এদিক বামে যাবে আর এদিক ঘুরেলে যাবে ডানে, এই ডান বাম আর সোজা ধরে রাখলে সোজা যাইবে। এতটুকু শেখার পরেই সবাই মানে গাড়ির এই স্টিয়ারিং ধরে তারপরে গাড়ি চালানো শুরু করে। না, এখানেও আমাদের কঠোর থেকে কঠোরতম হতে হবে। দেখবেন যে এই রোড অ্যাক্সিডেন্ট এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু খুবই মারাত্মক, একজন মানুষের জীবন নিয়ে যায়। একবার চিন্তা করছেন এই মানুষটা আর আপনি কখনো ফিরে এই মানুষের মৃত্যুটা আমরা বলবো যে এর মৃত্যু ছিল এরকমের ছিল, কিন্তু একটা নিয়ম তো থাকবে, একটা নিয়মের মধ্যে তো থাকতে হবে বাংলাদেশ, ঠিক না? এটা এখানে তো কোনো নিয়মই নাই। এই নিয়ম আমাদের পরিবর্তন করতে হবে। বর্তমান সরকারের এদিকে খুবই লক্ষ্য দিতে হবে যে এই লঞ্চের যে মানে সিকিউরিটির অবস্থা, এই যে নৌকায় যে মানুষগুলি মারা গেছে, পদক্ষেপ কি নেওয়া যায়, কি করলে সব থেকে ভালো হয়। এখানে যদি পুলিশ রাখতে হয়, অবশ্যই এখানে পুলিশ নিয়োগ দেওয়া হবে, ঠিক না? যেভাবে মানুষদেরকে স্টেপ বাই স্টেপ সিরিয়াল তারা আসবে, সিরিয়ালে নামবে, মানে একটা থাকবে না, পরিবেশ থাকবে না। লঞ্চের ভিতরে পরিবেশ যতই সুন্দর করুক না কেন, মানুষ ওঠা নামার যদি পরিবেশ সুন্দর না করে তাহলে তো হবে না। এইটা আমাদেরকে অবশ্যই বর্তমান সরকারের এবং আইন প্রশাসনের মানে মাথায় রাখতে হবে এবং তাদের এটা নিয়ে চিন্তা করতে হবে, এবং ভবিষ্যতে যেন এরকমের আর না হয় এদিকে আমাদেরকে পদক্ষেপ নিতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।